ধরো তুমি ট্রেনে যাত্রা করছো, যাত্রাপথে তোমার অনেক গরম লাগছে, তখন তুমি কি করবা? তখন আমি আমার কোট খুলে ফেলবো। তারপরেও যদি গরম লাগে তখন তুমি কি করবা? আমি আমার জামা খুলে ফেলবো। তারপরেও যদি গরম লাগে তখন তুমি কি করবা? আমি আমার প্যান্ট খুলে ফেলবো। তারপরেও যদি গরম লাগে তখন তুমি কি করবা? আমি আমার জাঙ্গিয়া খুলে ফেলবো। এই তারপরে তোর গরম লাগে তখন তুমি কি করবে? স্যার আপনি যত কিছুই বলেন না কেন, তবু আমি ট্রেনের কামরা জানালা খুলবো না। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বসো, সিদ্ধ দেখি দেওয়া তোমার সার্টিফিকেটটা। তোমার সার্টিফিকেট তো দেখতেছি বেশি একটা সুবিধার না। আচ্ছা তুমি ফেল করছো কয়বার? কি বলেন স্যার, আমার ডিকশনারিতে কোনো ফেল শব্দ নেই। প্রশ্নের উত্তর দিতে পারবা তো? হ্যাঁ হ্যাঁ, কি যে প্রশ্ন ধরবেন সেই প্রশ্নের উত্তর দেব। যাও, আমাকে আমি পাস করে দিলাম। যাও যাও, তুমি পাস হয়ে গেছো। কি বলেন? পাস মানে এখনো তো প্রশ্নই ধরি নাই। আপনি বসে আছেন কিসের জন্য? আপনি প্রশ্ন ধরতে পারেন না? হ্যাঁ, সময় তো দিবেন আপনি, দাঁড়ান। আচ্ছা আচ্ছা তুমি কও, বাংলাদেশ কোন দেশে অবস্থিত? বাংলাদেশ ভারত দ্বারা ঘেরা, যে দেশ সেই দেশেই অবস্থিত। কি ভুলভাল উত্তর দেয় এগুলা। এই ঠিকই তো আছে। তুমি যেভাবে প্রশ্ন করছো ওভাবে তো উত্তর দিছে। কি বলেন স্যার? ওই তো ভুল উত্তর দিছে। কেমনে ভুল উত্তর দিল? এই আমি তোমার সিনিয়র না? আমার উপর দিয়ে তুমি কথা কাউকে, আমি যেটা কব ওইটাই। স্যার তো ভুল প্রশ্নের উত্তর দিয়েছে। তুমি যেভাবে প্রশ্ন করছো ওই তো সেভাবেই উত্তর দিয়েছে। এই তুমি এখনো আসো কেন? যাও, তুমি যাও, তুমি পাস। এরকম করলে তো আমরা পথে বসে যাবো। যাবোই তো, সেটা তোমার নিজের কারণে। আমার কারণে মানে আপনি পথে বসবেন? আপনি তো ওকে চাকরি দিয়ে দিলেন, ও ভুল প্রশ্নের উত্তর দিয়েছে, তা আপনি চাকরি দিলেন। আপনার মেয়ে চাকরি আমি করবো না। যাও, তুমি যাও। তোমার কত অফিসারের আমার দরকার নাই। তোমার চাকরি আমি নোট করে দিলাম। যাও যাও, তুমি যাও যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসো। থ্যাংক ইউ স্যার। তোমার সার্টিফিকেটটা দাও আমাকে। এই নেন স্যার। আমি তাহলে তোমাকে কিছু প্রশ্ন করি। ধরেন স্যার। ধরো তুমি ট্রেনে যাত্রা করছো, যাত্রাপথে তোমার অনেক গরম লাগছে, তখন তুমি কি করবা? ট্রেনে জানা খুলে দেবো। বাবা খুব ভালো। যাও, তুমি যাও, তুমি পাস। স্যার আমি তো ওকে প্রশ্ন করলাম না ঠিকভাবে। আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি প্রশ্ন করো। এখন তাহলে বলো। ধরেন স্যার। জানালার ক্ষেত্রফল 1.5 বর্গমিটার, ট্রেনের কামরার ঘনফল 13 ঘনমিটার, পশ্চিম দিকে ট্রেনের গতিবেগ 80 কিলোমিটার ঘন্টা এবং 0.1 সেকেন্ড হলে ট্রেনের কামরা ঠান্ডা হতে কত সময় লাগবে? এই আপনি কিভাবে প্রশ্ন করলেন? এ তো ভয়তেই উঠে গেল। আর এইভাবে প্রশ্ন করতে হয়, এইভাবে তাকে নোট করতে হয়। আপনি তো এটা বোঝেন না, আপনি কিভাবে অফিসার হইলেন? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার কাজ করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসো। তোমার খোলা লাগবে না। যাও, তুমি যাও, তুমি পাস। আরে আপনি এত পাস পাস করেন, আপনি বড় অফিসার হয়েছেন কি কারণে? আমি কিন্তু তোমার চাকরি খেয়ে ফেলাবো। আমি প্রশ্নগুলো করি। আচ্ছা ঠিক আছে, তাহলে করো। দাও তোমার সার্টিফিকেট দাও। এই নাও। আমি তাহলে তোমাকে কিছু প্রশ্ন করি। জি করে ফেলেন। ধরো তুমি ট্রেনে যাত্রা করছো, যাত্রাপথে তোমার অনেক গরম লাগছে, তখন তুমি কি করবা? তখন আমি আমার কোট খুলে ফেলবো। তারপরেও যদি গরম লাগে তখন তুমি কি করবা? আমি আমার জামা খুলে ফেলবো। তারপরেও যদি গরম লাগে তখন তুমি কি করবা? আমি আমার প্যান্ট খুলে ফেলবো। তারপরেও যদি গরম লাগে তখন তুমি কি করবা? আমি আমার জাঙ্গিয়া খুলে ফেলবো। এই তারপরে তোর গরম লাগে তখন তুমি কি করবে? স্যার আপনি যত কিছুই বলেন না কেন, তবু আমি ট্রেনের কামরা জানালা খুলবো না। আচ্ছা ঠিক আছে।